বাড়িতে যদি কেকের ক্রিম তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে নিয়ে আসা কি দরকার। চলো আজ আমি বাড়িতেই কেকের ক্রিম তৈরি করছি আর তোমাদেরও দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখো আর তোমরা বাড়িতে কেকের ক্রিম তৈরি করে ফেলতে পারবে খুব সহজেই। দেখো এখানে আমি বাটার নিয়েছি। আজ আমি দু রকম জিনিস দিয়ে ক্রিমটা তৈরি করব, বাটার আর চিনি গুঁড়ো, এছাড়া আর কিচ্ছু দেব না আমি। দেখো এখানে বাটারটা ছোট্ট ছোট্ট করে ছুরির সাহায্যে কুচো করে নেব। খুব বেশি মানে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে ক্রিম করা যাবে না, কিছুক্ষণ আগে বের করে রাখতে হবে। আবার বেশিক্ষণ আগেও বের করা, একবারে নরম হলেও তখনও করা যাবে না, তখন বাটারে একটা তেল তেলে ভাব এসে যেতে পারে, তাই তখনও করা যাবে না। আর এই অবস্থা দেখো আমি যেই অবস্থায় কাটছি সেই অবস্থাতে একটু শক্ত একটু নরম থাকবে, সেই অবস্থাতে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে। এই দেখো কত ছোট ছোট টুকরো হয়ে গেছে বলো তো। এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এরপর আমি একটা ইলেকট্রিক গিটারের সাহায্যে আমি বিট করে নেব। দেখো প্রথমে আমি একটু ভালো করে মানে মাখিয়ে নেবার মতন করে নিচ্ছি, তারপরে ভালো করে বিট করে নেব। দেখো এবার সুইচটা দেব। এইভাবে কিছুক্ষণ আমাকে করতে হবে, হালকা সাদা ভাব আসা পর্যন্ত আমাকে বিট করে যেতে হবে। এই দেখো এরকম সাদা ভাব এসে গেছে। এরপর মানে এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এই চিনি গুঁড়োটা দেবো, একবারে চিনি গুঁড়োটা দেবো না, ধাপে ধাপে চিনি গুঁড়োটা দেবো। মানে 2 চামচের মতন প্রথমে দেবো, তারপরে আবার বিট করে নেব, তারপরে আবার চিনি গুঁড়ো দেবো। এইভাবে আমি চিনি গুঁড়োটা দিতে থাকবো। আমি বারবার দেখাচ্ছি না, একবার দেখিয়ে দিচ্ছি, তাই আমি তোমাদের মুখের মধ্যে বলে দিচ্ছি। এই দেখো এখানে 2 চামচ চিনি গুঁড়ো দিচ্ছি। এইভাবে আমি চিনিটা যতটা গুঁড়ো ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। এই 150 গ্রামের মতন চিনিটা ছিল, সেটা পুরোটাই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আবার আমি বিট করে নিচ্ছি। এইভাবে চিনি আর বাটারকে প্রায় 20 মিনিটের মতন বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটারটা একবার অফ করে দিয়ে একবার চালিয়ে এইভাবে মতন তোমাকে 20 বার বিট করে নিতে হবে। দেখো কতটা পরিষ্কার সাদা হয়ে আসছে দেখতে পাচ্ছ। তোমরা যদি কালারিং কেকের ক্রিম তৈরি করতে চাও তাহলে একটু ফুড কালারও দিতে পারো, যে কোনো কালার দিতে পারো। আমি এখানে আজ সাদা কালারের ক্রিমটাই তৈরি করছি। এই দেখো কত সুন্দর ক্রিমটা হয়ে গেল। আর কতটা হয়েছে বলো তো। এটা আমি কেক বানিয়ে কেকের মধ্যে লাগাবো। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বাটার থেকে কেকের ক্রিম তৈরি করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর একটা শেয়ার করে আমার আনন্দটা বাড়িয়ে দিও।